হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটি ছোট্ট জার্নিং ব্লগে সবাইকে স্বাগত। তো আজকের আছি এখন আমি শিয়ালদাতে। তো আজকে শিয়ালদা টু দক্ষিণেশ্বর একটি জার্নিং ব্লগ হবে। তো 21 কিলোমিটার ছোট্ট একটি জার্নিং ব্লগ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বললাম না, আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে। তো এখন আছি আমরা শিয়ালদা স্টেশনে। তো আমরা ডানকুনি লোকাল ধরে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে যাব। তো এখন 5:42-এ ছাড়বে ট্রেন। যারা যারা শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর যেতে চাইছো তাদেরকে আজকের একটা ইনফরমেশান দিতে চাই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো যারা যারা গিয়েছো তারা তো জানো অবশ্য। তো চলো ভিডিওটি দেখতে থাকো। রয়েছে এখন শিয়ালদা স্টেশনে, যাচ্ছি দক্ষিণেশ্বরে মায়ের কাছে। তো এখন ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে। শিয়ালদার টাইম ছিল 5:42-এ, তো এখন টাইম হলো 5:44, 2 মিনিট লেট। কিন্তু এই লোকাল ট্রেন 2 মিনিট লেট নয়, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। লোকাল ট্রেন এটা হতেই পারে। তো শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর স্টেশন 4খানা হল্ট পড়বে। প্রথমে পড়বে বিধাননগর রোড, তারপর পড়বে দমদম জংশন, তারপরে বরানগর, তারপর দক্ষিণেশ্বর স্টেশন। তো এই 4টি হল্ট পার করে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে যাব। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে। গান্ধীধাম এক্সপ্রেস স্পেশাল শিয়ালদা। দাঁড়িয়ে আছে। তো আস্তে আস্তে ট্রেন আগিয়ে চলে এসছে এবং এখন আমাদের ট্রেন প্রবেশ করছে বিধাননগর স্টেশন। বিধাননগর রোড, বিধাননগর জংশন চলে এসেছি। বিধাননগর রোড। তো স্টেশন থেকে দেখতে পেলে কোনো লোক এখন উঠলো না, কারণ উল্টো দিকে এখন কেউ আসেনি। আর সকালবেলা তো একটু ফাঁকাই যায়। তো বন্ধুরা, এখন আমাদের ট্রেন বিধাননগর রোড থেকে ছেড়ে দিয়েছে। আর এই ট্রেন শিয়ালদা থেকে ঢোকার কথা ছিল 5:49-এ, আর সেখানে ঢুকেছে 5:50, 1 মিনিট আরও লেট। তো মাঝখানে দুটো এক্সপ্রেস পার করেছে, তার জন্য ট্রেনটি একটু লেট হয়ে গেল। বিধাননগর রোডের বিশেষত্ব হলো এর সংযোগ স্থাপন, কারণ এটি কলকাতা, ডানকুনি, কাটোয়া, বর্ধমান, ব্যান্ডেল এবং অন্যান্য অনেক জায়গার সাথে সংযোগ প্রদান করে। এটি একটি ব্যস্ত স্টেশন যা লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেনের জন্য গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি এটি একটি ঐতিহাসিক স্থান হিসাবে গুরুত্বপূর্ণ, কারণ এই এলাকাটি বিধানচন্দ্র রায়ের উদ্যোগে তৈরি হয়েছিল। এখন আমরা চলে এসেছি দমদম জংশন। দমদম জংশনে ঢুকছে এখন ট্রেন। তো শিয়ালদা থেকে 3টে স্টেশন পড়ে দক্ষিণেশ্বর। তো প্রথম স্টেশন বিধাননগর রোড, তারপর দমদম জংশন, তারপর বরানগর, তারপরে দক্ষিণেশ্বর। দেখতে পাচ্ছি দমদম জংশন। তো বিধাননগর রোড থেকে দমদম স্টেশনে ঢোকার টাইম ছিল 5:53। তো সেটা সঠিক টাইমে চলে এসেছে আমাদের দমদম স্টেশনে। তো এখান থেকে বেশ কিছু লোক উঠলো। দাঁড়ানো কিছু দমদম স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ শহরতলি রেলওয়ে জংশন এবং এটি অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে আধুনিকীকরণ করা হয়েছে। এর প্রধান বিশেষত্ব হলো এটি শিয়ালদা, রানাঘাট, গেদে, শিয়ালদা, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট এবং শিয়ালদা ডানকুনি লাইনের একটি সংযোগস্থল, যা এটিকে কলকাতার একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র করে তুলেছে।
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ শহরটি 1883 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1853 সাল পর্যন্ত এটি বেঙ্গল আর্টিলারি সদর দপ্তর ছিল। এখন আমরা এসেছি বরাহনগর রোড, রয়েছে বরাহনগর স্টেশন। দেখা যাচ্ছে নাম তো কালার মুছে গেছে, তার জন্য পুরো পরিষ্কার দেখা যায় না। দেখতে দেখতে আমাদের বরাহনগর স্টেশনে ঢুকে গেল ট্রেন, এবং এই ট্রেনের টাইম ছিল দমদম জংশন থেকে 5:58 থেকে লেট টাইম 6:10। তো আমাদের ট্রেন ছিল সঠিক টাইমে চলে এসেছিল লেট। আমাদের বরাহনগর স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। স্টেশনটি বরাহনগর পৌরসভা ডানলপ মোড়ের পাশেই বেলগড়িয়া এক্সপ্রেসের বিমানবন্দরগামী অংশ ও শিয়ালদা ডানকুনি শাখার রেলপথের মাঝে অবস্থিত। স্টেশনটি মোট 2টি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য। এই স্টেশনের দক্ষিণ দিকে রয়েছে নোয়াপাড়া মেট্রো স্টেশন এবং উত্তর দিকে রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এই স্টেশনটি 2021 সালে 22শে ফেব্রুয়ারি চালু হয়েছিল। তো বরাহনগর স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, তো এরপরে দক্ষিণেশ্বর স্টেশন। তো ওখান থেকে আমরা পায়ে হেঁটে মায়ের মন্দিরে যাব ফ্লাইওভারের উপর থেকে। তো সম্পূর্ণ ভিডিও রইল, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর যেখানে বলো দক্ষিণেশ্বর চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছ আমরা এইদিকে লাভবো। তো ফাইনালি আমি এখন দক্ষিণেশ্বর স্টেশনে লেগে গেছি। তো এখন বাজে 6:17। তো আমরা উঠেছিলাম 5:42-এ উঠেছিলাম ট্রেনে, এখন 6:17। তো অনেকক্ষণ লেগে গেছি, তো আমি একটু দাঁড়িয়েছিলাম। তো এখন এই দিক দিয়ে আমরা বেরোবো। এই হলো দক্ষিণেশ্বর স্টেশনের, এটা হচ্ছে 1 নম্বর স্টেশন, এদিকে 2 নম্বর স্টেশন। তো এই হচ্ছে 1 নম্বর স্টেশন। এখান থেকে আমি এই দিকে যাব, গিয়ে সোজা বেরিয়ে যাব। ওই যে ফ্লাইওভার করা আছে দেখতে পাচ্ছ, ওর উপর থেকে যাব। তো চলো। এই হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, ওই দেখতে পাচ্ছ। তো এই ছিল আজকের শিয়ালদা টু দক্ষিণেশ্বর জার্নিং ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দেওয়ার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্ক চেক করে দেখে নেবেন।